আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন দেখাচ্ছি একদম ছোট ওয়ান ইন্ডাক্টরের একটা ডিএসপি এমপিপিটি। দেখেন, এটা একদমই ছোট সাইজের একটা এমপিপিটি ওয়ান ইন্ডাক্টর। এখানে দেখেন একটা ডায়োড, দুইটা মসফেট। তো এটা দেখাচ্ছি ডিএসপি এমপিপিটিগুলা দেখেন কত সুন্দর, যে ব্যাটারি চার্জ অপশন সিলেক্ট করে দেওয়া যায়, তারপর সোলার ভোল্ট ক্যালিব্রেশন করা যায়, ব্যাটারি ভোল্ট ক্যালিব্রেশন করা যায়, মানে সব কিছু। আবার লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড, চার্জিং সিস্টেমটা লিথিয়াম ব্যাটারি করা যায়। তো আসলে আমরা একটু টিউনিংয়ে ঢুকি, দেখি সেট আপে কী কী আছে। দেখেন এখানে ব্যাটারি টাইপ 1, এখানে আমি যদি ব্যাটারি টাইপ 2 দেই তাহলে কিন্তু এটা লিথিয়াম সিলেক্ট হবে। তো আমি একটু দেখাই। দেখেন আমরা 2 সিলেক্ট করলাম, কিন্তু দেখেন আমরা 2 সিলেক্ট করে দিছি এখানে। তারপরে ব্যাটারি ক্যালিব্রেশন, তো আমাদের ক্যালিব্রেশন দরকার, আমরা আগে মিলিয়ে রাখছি। তো আমরা এটাকে চেঞ্জ করে তারপরে সেভ দিয়ে দেখাই যে আসলে লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড আর টিউবলার ব্যাটারি সাপোর্টেড যে দুইটা অপশন আছে সেটা আমরা মিলিয়ে দেখাই। তো এই হচ্ছে অবস্থা। সেভ অ্যান্ড এক্সিট দিয়ে দিলাম। দেখেন আমরা কিন্তু ব্যাটারি টাইপ 2 দিছি, লিথিয়াম সিলেক্টেড। এটা হলো ব্যাটারি 2 দিলাম, লিথিয়াম সিলেক্টেড হয়ে গেল। এখানে ফ্লোট চার্জিং আছে, শান্ট কত ইউজ করছি সেটা আছে, সোলার ম্যাক্স ভোল্ট কত দিব সেটা, মানে সবই আছে। এই যে সোলার চার্জ ধরে ফেলছে, মানে আমার সোলার লাইনটা এখন ইন করা আছে। তো আমরা আবার একটু দেখাই। ব্যাটারি টাইপ আমরা তখন দেখাইছিলাম হলো 2 দিয়ে, তো এখন আমরা এটাকে অন করে দিলাম। দেখেন এখন আমরা সেভ করে এটাকে দেখাবো যে অনে ব্যাটারি টাইপ অন দিলে আমাদের কি হচ্ছে সেটাই দেখাবো। এই দেখেন, তো আমরা সেভ দিলাম। তো এই দেখেন টিউবলার সিলেক্টেড হয়ে গেছে। আর ডিএসপি এমপিপিটিগুলো আসলে মানে সব কিছুই খুবই সুন্দর ফাংশনগুলো করছে। তো আমরা আবার একটু সেট আপে ঢুকি। আমরা একটু সেট আপে ঢুকে তারপরে ফুল দেখি। ব্যাটারি টাইপ 1 2 এটা দেখাইলাম। তারপরে আমরা ব্যাটারি ক্যালিব্রেশন, এটা আমরা ব্যাটারি অ্যাডজাস্ট করতে পারবো। সোলার ক্যালিব্রেশন, সোলার অ্যাডজাস্ট করতে পারবো। তারপরে সিলেক্ট ব্যাটারি, কততে আমরা ব্যাটারিটাকে ফুল চার্জ করব সেইটাও আপনারা করতে পারবেন। তারপর দেখেন সিলেক্ট ফ্ল্যাট চার্জিং, ফ্লোট চার্জিংটা আমরা কততে রাখবো সেটাও এখানে সেট করতে পারবো। তারপরে সিলেক্ট চার্জ অন, আমরা চার্জটা পুনরায় আবার কখন থেকে শুরু হবে সেটাও কিন্তু আমরা যে কোনোটা সিলেক্ট করে দিতে পারবো। তারপরে সিলেক্ট স্টার্ট অ্যাট, এটা হলো এই যে হাইব্রিড মোড যেটা অন হয়, মানে রিলেটা বাইপাস মোড যাবে আবার অফ হবে। এই সিলেক্ট স্টপ অ্যাট, স্টার্ট অ্যাট, এই দুইটা। তারপর সোলার ম্যাক্স, আমরা কত পর্যন্ত সোলার দিব সেটা আপনারা সেট করতে পারবেন এখানে। তারপরে চার্জিং এম্পিয়ার আপনারা কততে সেট করবেন, মানে সেটা সেট করে রাখলেই হবে। এই দেখেন আমি বাড়াচ্ছি। তো টোটাল সব কিছু যদি দেখাই, তা ধরুন আমরা 25এই রাখলাম, আমরা কমাইতে পারবো, বাড়াইতে পারবো। তারপর শান্ট ভ্যালু, এটা আমরা কত মানে কি শান্ট লাগাবো, কত মানের সেটা দিতে পারবো। তারপর হোল ডিলে আছে। তারপর দেখেন কুল ডিলে আছে, শান্ট ক্যালিব্রেশন আমরা মিলাতে পারবো। এই তো অবস্থা। তো আমরা 7 এক্সিট দিয়ে দিলাম। তো এই হচ্ছে অবস্থা। এই সিস্টেমগুলো সবই ভালো ডিএসপি এমপিপিটির। তো দেখেন চার্জ ধরছে, আমার সোলার লাইনটা যেহেতু ইন করানো আছে, আউটপুট এম্পিয়ার 0 হয়ে আছে, এখন চার্জিংয়ে যাবে আর কি। তো আমরা একটু অপেক্ষা করি। দেখেন এটা চার্জ অপশনে যাবে, এম্পিয়ার ওয়াট পর্যন্ত দেখাবে। তো আমরা একটু ওয়েট করি।
দেখেন আউটপুট এম্পিয়ার দেখাচ্ছে এবং আউটপুট ওয়াটও দেখাচ্ছে। তো সবসময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। একটা প্রজেক্ট পাইলে আসলে নিজে চালায়া দেখা তারপরে আসলে বাজারে ছাড়তে হয়। অনেক কারেকশন থাকে, অনেক ভুল থাকে, অনেক কোডের মধ্যে ইরর থাকে। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে, প্রোফাইলটাকে ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে উৎসাহ যোগাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।